নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর পুজো বিধি শেয়ার করে নেব। জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব এবং আমরা প্রায় প্রত্যেকেই ওই দিন বাড়িতে আমাদের সাধ্যমতো শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের বাল্যরূপ ছোট্ট গোপাল সোনার পুজো করে থাকি। পুজো বিধিতে যাওয়ার আগে এক নজরে এই বছরের জন্মাষ্টমীর সময়সূচি দেখে নেওয়া যাক। চলো এবার তাহলে পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। শুরুতেই আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রদীপে অল্প একটু কর্পূরের গুঁড়ো এবং সামান্য গুঁড়ো হলুদ দেওয়া আছে। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওতে গোপালের পুজো বিধি এবং রাধাকৃষ্ণের পুজো বিধি দুটি পুজো বিধি শেয়ার করে নিচ্ছি। তোমরা চাইলে শুধুমাত্র গোপালের পুজোও করতে পারো বা শুধুমাত্র রাধাকৃষ্ণের পুজোও করতে পারো, অথবা দুটি পুজোই করে নিতে পারো জন্মাষ্টমীর দিন। পুজোর শুরুতে আমি অভিষেক করে নেব। প্রথমেই আমি গোপাল সোনার অভিষেক করে নিচ্ছি। একটি অভিষেক পাত্রে আমি গোপালকে বসিয়ে নিয়েছি। অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে একটা অষ্টদল কমল আঁকা আছে এবং এর ওপরে ফুলের পাপড়ি আর তুলসী পাতা দেওয়া আছে। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করার মিশ্রণ। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। পঞ্চামৃত আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করব, তাই দক্ষিণাবর্ত শঙ্খে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি। দক্ষিণাবর্ত শঙ্খ না থাকলে তোমরা জল শঙ্খ অথবা পিতল কিংবা মাটির কোনো পাত্র অভিষেকের জন্য ব্যবহার করতে পারো। ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে গোপালের অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে গোপালের শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। এবার আমি ফলের রস দিয়ে অভিষেক করে নেব। আমি এখানে বেদানার রস নিয়েছি, তোমরা যে কোনো মৌসুমি ফলের রস নিতে পারো। ফলের রস দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং ফলদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। এরপর আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব। সুগন্ধি জল বানানোর জন্য একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। এরপর দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ। দিচ্ছি একটু সাদা চন্দন। এরপর দিচ্ছি অগরু আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি সুগন্ধি জল বানিয়ে নিলাম। ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আমি গোপাল সোনার পুষ্প অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, আমার অভিষেক পাত্রটা যেহেতু ছোট, তাই আমি গোপাল এবং রাধাকৃষ্ণের অভিষেক আলাদা আলাদাভাবে করব, তবে তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো।
এবার আমি রাধা গোবিন্দের অভিষেক করে নেব। আমি অভিষেক পাত্রে রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ বসিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রাধা গোবিন্দের শ্রীবিগ্রহের সঙ্গে গোমাতাও আছেন, তাই গোমাতার অভিষেকও আমি রাধা গোবিন্দের অভিষেকের সময়ে করে নেব। ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ, এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে এবার আমি রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। ইদং ফলদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ, এই মন্ত্র সহযোগে এবার আমি ফলের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি। ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ, এই মন্ত্র সহযোগে এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। এবার আমি রাধা গোবিন্দ এবং গোমাতার পুষ্প অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর রাধা গোবিন্দ এবং গোপাল সোনার এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে এবং কিছুটা গ্রহণ করে নিয়ে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমরা দেখলে যে আমি রাধা গোবিন্দের অভিষেক একসাথে করিয়েছি। তোমরা যদি আলাদা আলাদাভাবে অভিষেক করতে চাও তাহলে অভিষেক মন্ত্রে শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ এর পরিবর্তে শ্রীকৃষ্ণায় নমঃ এবং শ্রী রাধিকায় নমঃ বলতে হবে। অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ ভালো করে পরিষ্কার করে নিয়ে পুজোর আসনে বসিয়ে নিয়েছি আর সামান্য সাজ শৃঙ্গারও করিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোপাল সোনা এবং শ্রীকৃষ্ণকে আমি ময়ূর পালকও নিবেদন করে দিয়েছি। পুজোর আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, গোটা আতপ চাল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি পুজোর আসনটা প্রস্তুত করে রেখেছিলাম। গোপালকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। গোপালের হাতে আমি একটা রূপোর বাঁশি দিয়ে দিলাম। এটা আগে থেকেই আমার কাছে ছিল, তবে সম্ভব হলে তোমরা জন্মাষ্টমীর দিন নতুন একটা রূপোর বাঁশি গোপাল অথবা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারো। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে সাজগোজ করানোর পর গোপাল সোনাকে একটু আয়না দেখাতে হয়, তো আমিও এখানে গোপালকে আয়না দেখিয়ে দিচ্ছি। গোপালকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। একটা কুশিতে কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল, জব এবং কালো তিল নিয়েছি। এছাড়াও নিয়েছি শ্বেতচন্দন সহযোগে ফুল ও দূর্বা। কুশির পরিবর্তে তোমরা অন্য যে কোনো ছোট তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারো। অর্ঘ্য যে কোনো দেবদেবীর হস্তে বা মস্তকে নিবেদন করা হয়। ইদং অর্ঘ্যং শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো তুলসী দল গোপালকে নিবেদন করে দিলাম। গোপালকে আমি সাদা চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি। এসো সচন্দন গন্ধপুষ্পই শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি গোপাল সোনাকে ফুল নিবেদন করে দিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি গোপালের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। গোপালের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম।
এবার আমি রাধা গোবিন্দের পুজো করে নেব। প্রথমেই আমি বস্ত্র নিবেদন করব। তো দেখো বন্ধুরা, আমি রাধা গোবিন্দের যে শ্রীবিগ্রহে পুজো করছি সেখানে বস্ত্র পরিবর্তন করানোর কোনো প্রভিশন নেই, তাই বস্ত্রস্বরূপ এই সাদা চেলি আমি নিবেদন করছি। এতে সামান্য আতর লাগানো আছে। প্রসঙ্গত গোপালের বস্ত্রেও আতর লাগানো রয়েছে। তোমরা যদি রাধা গোবিন্দের এইরকম বিগ্রহে পুজো করো তাহলে তোমরা বস্ত্রস্বরূপ মৌলি সুতোও নিবেদন করতে পারো। শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। গোমাতাকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর আমি রাধা গোবিন্দকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। গোমাতাকেও আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। গোমাতাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবার আমি রাধা গোবিন্দকে অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। গোপালকে নিবেদন করার জন্য যেভাবে অর্ঘ্য সাজানো হয়েছিল সেই একইভাবে রাধা গোবিন্দের উদ্দেশ্যেও আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। ইদং অর্ঘ্যং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্র সহযোগে সাদা চন্দন লাগানো তুলসী পাতা এবং তুলসী দল আমি শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিচ্ছি। শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা গোবিন্দকে নিবেদন করে দিয়েছি। এসো সচন্দন গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি শ্রীকৃষ্ণের চরণে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। এসো সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি শ্রীমতী রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। গোমাতার উদ্দেশ্যেও আমি ফুল এবং দূর্বা নিবেদন করে দিলাম। বন্ধুরা, এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম, জন্মাষ্টমীর দিন কি খাওয়া যায় কি খাওয়া যায় না, জন্মাষ্টমীর পুজো কখন করতে হবে, জন্মাষ্টমীর পারণ কখন করতে হবে এবং কিভাবে করতে হবে, নন্দোৎসব এবং জন্মাষ্টমীর ব্রত কথা, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল, তোমরা চাইলে দেখে নিতে পারো। শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রেই আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোর করে এবার আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে এবার আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোর করে এবার আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। রাধা গোবিন্দকে আমি গোলাপ ফুল নিবেদন করে দিলাম। শ্বেত চন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি গোপাল সোনা এবং রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমীর পুজোয় তোমরা গোপাল সোনা এবং রাধাকৃষ্ণকে গোলাপ ও পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো। এছাড়াও জন্মাষ্টমীর পুজোয় আর কোন কোন বিশেষ জিনিস নিবেদন করা যায় এবং তার কি ফল লাভ হয় সেই সম্পর্কে একটা ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো জন্মাষ্টমীর পুজো কখন করবে, সন্ধ্যেবেলায় পুজো করা যাবে কি না। তাদেরকে বলছি, জন্মাষ্টমীর পুজো নিয়ম অনুযায়ী মধ্যরাতে করা হয়, রাত 12টায় অভিষেক করা হয়, তারপর পুজো করা হয়। তো তোমাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা সন্ধে নামার সঙ্গে সঙ্গে পুজোটা না করে একটু রাতের দিকে, যেমন 9টা সাড়ে 9টা নাগাদ করতে পারো।
এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। গোপাল এবং রাধা গোবিন্দকে নৈবেদ্য এবং পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে। প্রথমেই আমি গোপালকে ফুল এবং তুলসী পাতা সহযোগে মাখন মিশ্রির ভোগ নিবেদন করে দিচ্ছি। ছোট্ট গোপাল সোনার জন্য আজকে চকলেট আনা হয়েছিল, ওটাও আমি ফুল আর তুলসী পাতা সহযোগে গোপালকে নিবেদন করে দিলাম। এরপর আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি মালপোয়া আর তালের বড়া নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি, তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। ছোট্ট গোপাল সোনাকে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। গোপালকে আমি তালের বড়াও খাইয়ে দিলাম। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। জন্মাষ্টমীর পুজোয় গোপাল এবং রাধা গোবিন্দকে অনেক রকমের ভোগ নিবেদন করা হয়, যেমন দুধের তৈরি বিভিন্ন রকমের মিষ্টি, ড্রাই ফ্রুটস, ক্ষীর, পায়েস, লুচি, সুজি এগুলো নিবেদন করা হয়। তালের বড়া ছাড়াও তালের তৈরি আরও বিভিন্ন রকমের পদ নিবেদন করা হয়। নারকেলের তৈরি বিভিন্ন মিষ্টি, নারকেল নাড়ু, নারকেলের তক্তি, নারকেলের পিঠে এগুলো নিবেদন করা হয়। এছাড়া অনেকে অন্নভোগও নিবেদন করেন। এর মধ্যে ফল, মিষ্টি এবং ড্রাই ফ্রুটস আমরা জন্মাষ্টমীর পুজোর পরেই প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। বাকি ভোগগুলির ক্ষেত্রে আমরা কখন সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে পারি সেই সম্পর্কে কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে জন্মাষ্টমী নিয়ে যে দুটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে সবিস্তারে বলা আছে। এবার আমি ধূপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো এবং ময়ূর পাখা সহযোগে আরতি করে নিচ্ছি।
এরপর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে। তোমাদের কাছে শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনাম থাকলে তোমরা সেটাও পাঠ করে নিতে পারো। এছাড়াও জন্মাষ্টমীর পুজোর পর অতি অবশ্যই জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। একটু আগেই আমি তোমাদের বলেছি আমাদের চ্যানেল থেকে জন্মাষ্টমীর ব্রতকথা নিয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এই দিন মনে মনে যত বেশি কৃষ্ণনাম বা হরিনাম জপ করা যায় ততই ভালো। এছাড়াও ওং ক্লিং কৃষ্ণায় নামাহ এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নামাহ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা 108 বার জপ করে নিতে পারো। জন্মাষ্টমীর দিন গীতা পাঠও অত্যন্ত শুভ। সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব না হলে যে কোনো একটি অধ্যায় তোমরা পড়ে নিতে পারো। সব শেষে আমি ছোট্ট গোপাল সোনা এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল সোনার জয়, জয় রাধা গোবিন্দের জয়।